আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। তো আমরা সরাসরি কাজে চলে যাই, কারণ আমরা রানিংয়ে আছি এই জন্য আর কি। তো এতটুকু আপনারা মনে হয় দেখছেন। তো তারপর থেকে আমরা করি। তো থেমে যাই। থেমে যাওয়ার পর তো আপনারা জানেনই এই অবস্থা থিমটাতে আছে। আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন শুধু আমাদেরকে একটু এদিক সেদিক করতে হবে। তো চলুন করি। আর একটা জিনিস হচ্ছে আমাদের, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমাদের কিন্তু মেন স্টাইল শিট যদি আমরা কোনো স্টাইল চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমাদের হবে না। এটা কিসের জন্য হবে না? এটা হবে না হচ্ছে আমাদেরকে এখানে একটা জিনিস কল করতে হবে এই স্টাইল শিটটা পাওয়ার জন্য। তা কি এখানে তা হচ্ছে WPNQ স্টাইল, আমরা দিই স্টাইল STYLE স্টাইল, স্টাইলে দিলাম। আচ্ছা মেন স্টাইল দিই, মেন স্টাইল দিলাম। গেট স্টাইল শিট URI। তো এতটুকু দিলেই হয়ে গেছে। তোমাকে দেখাচ্ছি আমি, তো ফাঁকা করে এই যে গেট স্টাইল শিট URI। তো এখন যদি এটা আমরা যে কপি করে কি বলে এটাকে, এখানে ধরি আমরা একটা দিই স্টাইল নামের, শুধু স্টাইল এই পেজটাকে রাখলাম। এখন দেখবো আমরা পাই কিনা এটাকে। এখন কমেন্টই আছে। তো দেখি আমরা যদি এখন খুঁজি মেন স্টাইল নামে, তাহলে পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা এটাকে হাইড করে রাখছি, মানে হাইড বলতে কি কমেন্ট করে রাখছি। তো এটাকে স্বভাবত এটা পাবো না আমরা। তো এখন যদি আমরা দেখি, এই দেখেন আমরা পেয়ে গেছি। তো এটা এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখি কি আসে। আসে নাই কেন? I don't know. Main style CSS. আচ্ছা আমরা এখানে যদি না দিই তাহলে দেখি কি হয়। এই যে দেখেন আমরা পেয়ে গেছি, আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেছি। তো আমাদের এটা হয়ে গেছে। তো যদি আমরা এখন যদি এটাই ক্লিক করি, এই দেখেন সব আমরা পেয়ে গেছি, সব পাবো জেএস। এখন আমরা একটা জিনিস দেখবো, তা হচ্ছে আমাদের ওই যে বলছিলাম মাইগ্রেট, এই যে আমাদের এখানে এখনো আছে এই যে কোয়ারি মাইগ্রেট ভার্সন min.js। তো এটা আমরা এখন দেখব। Ctrl+U দিয়ে ধরবেন, ক্লিক করলেই হয়ে যাবে। এই দেখেন আমরা পেয়ে গেছি মনে হয়। আচ্ছা এটা আমরা এইভাবে দেখতে পারবো না, এটা হচ্ছে আমাদের কনসোলে দেখতে হবে। না এই যে দেখেন পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেছি। এই দেখেন এই যে migrate min.js 1.4.1 ভার্সন আমরা পেয়ে গেছি। আচ্ছা যাই হোক, তো আমাদের কাজটা শেষ আপাতত। তো এটাকে আমরা রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর আমরা একটা কাজ করব। আমরা হচ্ছে কমেন্টগুলি আমরা পরে লিখবো অন্য একটা ক্লাসে। আগে থিমটাকে দাঁড় করাই, আরও কাজ আছে। আমরা ওই ফ্রন্টকে আমরা একটু অন্যভাবে করব, এত বড় রাখবো না, আমরা এটাকে ছোট করে ফেলবো।
কিনা বলছি, আমরা একটা পিএসপি ফাংশন নেব। আমরা একটা ফোল্ডার তৈরি করি প্রথমেই ফাংশনগুলি আলাদা আলাদাভাবে রাখার জন্য। পিএসপি ফাইল, নিউ ফোল্ডার, আইএনসি দিলাম। আইএনসি দেওয়ার পর আমরা একটা ফাইল নেই, তা হচ্ছে কি দেওয়া যায়, পিএসপি, বুঝতেছি না কি দিব। আচ্ছা, একটা নাম দিতে হবে। ফাইলটার নাম দেই হচ্ছে এক্সট্রা পিএসপি দিলাম আর কি। তো এইখানে আমরা ডিফাইন করে দেই, ডিফাইন। এখানে আমরা একটা নেম দিই। নেমটা হচ্ছে কি দেই, শো নামে দিলাম একটা নেম। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কোনো সময় চেঞ্জ হবে না। আর এখানে আমরা দিয়ে দেই গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। এখানে আমাদের ফাংশনটা দিয়ে দিলাম। দেখি এখানে কনক্রিট এরর দেয় কিনা। হ্যাঁ, এরর দিতেছে, এখানে দেওয়া যাবে না। তো এখন যদি আমরা এই শো ফাংশনটাকে আমরা সব করতে চাই, এক্সট্রা ফাংশনে আমাদেরকে এটাকে আমাদের ইনক্লুড করতে হবে। ইনক্লুড আইএনসি এক্সট্রা। এখন দেখি আমাদের এটা হয় কিনা, কোথায় করা যায়। আমাদের যে এটার পরিবর্তে আমরা করব, যে যে জায়গায় গেট টেমপ্লেট ডিরেক্টরি আছে সব জায়গায় আমরা এটা দিয়ে দিব। আমরা সব একসাথে আমরা সিলেক্ট করি, ফাইন্ড অল, দেন এক্সট্রা থেকে নিয়ে আসি শোটা ফাংশন। হ্যাঁ, এখন দেখি আমাদের কি হয়, আমাদের ঠিক আছে কিনা নাকি কোনো প্রবলেম করে। প্রবলেম মনে হচ্ছে নাই, না, আমাদের হয়ে গেছে, ইজিলিতে হয়ে গেছে। মনে হয় আপনারা বুঝতে পারছেন। এই দেখেন, এই শো মানেই এটাকে ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এটাকে আমরা এটাকে পাস করে দিচ্ছি, এটার মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখছি। এটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখানে আমরা যাই দিব, এই শোর মধ্যে আমরা যাই দিই না কেন, এটা কিন্তু ওইখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা এই শোটাকে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি, আমরা যা ইমেজ আছে ফুটারটাকে আমরা এখন না রাখি। আচ্ছা, ফুটারটাকে আমরা করি, দেখি ইমেজ আছে কিনা। ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা সব জায়গায় আছে। প্রথমে এটা কি করি, ফাইন্ড অল, দেন শো। আপনারা কিন্তু জানেন অলরেডি, আমি কিন্তু এখন এত কিছু কিন্তু বলবো না। এইখানে ইকো মিনস এই যে ডিরেক্টলি কিন্তু ইকো হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমরা শর্ট ফর্মে লিখছি। এখানে কিন্তু পিএসপি দিয়ে কিন্তু ইকো লিখতে হইতো। এখন কিন্তু আমার এটা কিন্তু দরকার পড়তেছে না। এখন যদি আমরা দেখি ফুটারে, এই দেখেন আমাদের কিন্তু ইজিলিতে শো করে ফেলছে। এটা আসলে একটা মজাদার ব্যাপার, মানে খুব সহজই হয়ে গেছে। তারপর আমার ফুটারের কাছে শেষ। তারপর হেডার তো ইমেজ থাকবেই না, হেডারটাকে আমরা ডিলিট করে দেই। ডিলিট বলতে কি, আমরা এখান থেকে টাস্ক থেকে রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে ইন্ডেক্সটি কোথায়, এই যে ইন্ডেক্স। আমরা দেখি কমন কোথায় আছে, কমন কি, আমরা কমনগুলো নিয়ে নিব।
আমরা ইউআরএল সহ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা জাস্ট আমরা ইউআরএল সহ নেই, ইউআরএল যেন আমরা ইজিলিতে আমরা ধরতে পারি। ফাইন্ড অল, এই দেখেন কন্ট্রোল এফ, তারপর ফাইন্ড অল, আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। তারপর শুধু এটা কপি করলাম, তারপরে এর করবেন, তারপর আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। তারপর যদি আমরা চাই ইকো করতে, ইকো দরকার নাই তো, ইকো এই যে এটা, তো এখানে সেমিকোলন দিতেও পারেন ইচ্ছে করলে। তো যদি আমরা দেখি এখন আমাদের থিমটা একদম পারফেক্ট, যেরকম ছিল সেম হয়ে গেছে। এখানে কিরকম ছিল মেবি, ঠিক আছে। তো হয়ে গেছে। আমরা হোম পেজটা আমরা একদম লাস্টে ধরবো, তার আগে কিছু কাজ আছে, আমি একটু সিঙ্ক্রোনাইজ হইতে যাব। অ্যাসিঙ্ক্রোনাইজ আকারে গেলে আপনারা বুঝবেন না, অনেক কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে। কারণ হোম পেজ আপনারা জানেন, হোম পেজ কমপ্লিট করা মানে হোল ওয়েবসাইটটা কমপ্লিট করা। তার আগে আমি কিছু দেখাচ্ছি, কারণ এখানে একটু জটিল বিষয় চলে আসবে, তো আমি চাচ্ছি না এটা করার জন্য আর কি। তো এখন আর কি করা যায়, আচ্ছা টিউটোরিয়ালটা তাহলে আজ এই পর্যন্তই রাখি। একটু দেখি আপনারা থাকেন, আর কিছু করা যায় কিনা। এটাকে আমরা রিমুভ করে দিই, এটা দরকার নাই। পিএসপি। আচ্ছা নেক্সট টিউটোরিয়াল আমরা ফ্রন্টটাকে নিয়ে কাজ করব, ফ্রন্ট। তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।